ম্যাথ সায়েন্স বাই নাইমের পক্ষ থেকে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নবম দশম শ্রেণীর গণিতের আজকের আমার এটা হচ্ছে পঞ্চম পর্ব। আমরা এই পঞ্চম পর্বে গণিতের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর সূচক যে চ্যাপ্টারটা আছে সেই সূচকীয় চ্যাপ্টারের আজকে আমরা তোমার 17 থেকে 20 এই 4টা অঙ্ক তোমাদেরকে আজকের এই পর্বে আমি তোমার সমাধান করতে বলা হয়েছে, তো সমাধান করে দেব। আমরা গত পর্ব মানে চতুর্থ পর্ব মানে 4 নম্বর পর্ব পর্যন্ত আমরা মূল বইয়ের 16 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদেরকে করে দিয়েছি। তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আমরা 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো দেখো এখানে 17 নম্বর কি বলা হয়েছে, 4x = 8, এটার সমাধান বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা এটাকে আমরা কিভাবে করব, দেখো এখানে 4 এর উপরে পাওয়ার আছে x, তার মানে আমরা 4কে যদি আমরা এভাবে লিখি 2a² যদি দিই তাহলে কত আসবে, আমার 2a² 4 আসবে। এখানে পাওয়ার আছে x সমান এখানে 8কে যদি আমরা এভাবে লিখি 2³ যদি দিই তাহলে 2³ আমার 8 চলে আসবে। বা এখানে কি আছে স্কোয়ার আর এখানে আছে এক্স, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমার কি হয়, পাওয়ারটা গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি 2^2x = 2³। তো দেখো এখন এখানে বেইজ আছে 2, আমার এখানে বেইজ আছে 2। তো সমান যদি বেইজ যদি সমান থাকে তখন বেইজ আমরা সমান বেইজ বাদ দিতে পারি, তো 2 বাদ দিতে পারবো, আমরা উপরে পাওয়ারটা লিখতে পারবো। তো বা আমরা পাওয়ারটা লিখি 2x = এখানে পাওয়ার আছে তোমার কিউব মানে 3। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, x = আমরা 3 এর নিচে আমরা এই 2টাকে ভাগ করতে পারি। তো দেখো আমাদের এখান থেকে x এর মানটা বের হয়ে গেছে। অতএব নির্ণয় সমাধান 3/2। তো দেখো আমাদের অলরেডি অ্যান্সারটা বের হয়ে গেছে। তো এরপর দেখো 18 নম্বরটা দেখো, 18 নম্বর আমার কি বের করতে বলা হয়েছে, 2^2x + 1 = কত, আমার 128। তো দেখো এইটাও আমার এখান থেকে এরকম একটা x এর মান একটা সমাধান আমরা বের করব। তো দেখো ব্যাপারটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি, দেখো বা আমরা এখানে লিখি 2^2x + 1 = দেখো আমরা 128কে একটা পাওয়ার হিসেবে নিয়ে আসি, মানে একটা এরকম যেখানে এখানে আছে কি 2^2x + 1, এভাবে যদি আমরা এভাবে যদি রূপান্তর করি তাহলে আমরা যদি লিখি 2^7। দেখো আমরা যদি 2^7 লিখি তাহলে 2^7 মানে হচ্ছে 7টা 2 যদি আমরা গুণ করি তো সেক্ষেত্রে আমরা 128 পাবো। তো দেখো আমরা 2^7 এখান থেকে লিখতে পারি। এরপর কি লিখতে পারি, দেখো বা দেখো বেস টু সমান আমরা সূত্রে পড়েছিলাম, আমরা প্রথম পর্বে যখন সূত্র নিয়ে আলোচনা করেছি তখন সেখানে আমরা সূত্রে পড়েছিলাম যদি বেস সমান থাকে তখন বেস বাদ দিয়ে আমরা পাওয়ারটা লিখতে পারবো। তো এখানে বেস সমান 2, বেস সমান আছে, আমরা বেসটা বাদ দিয়ে আমরা পাওয়ারটা লিখে দেবো 2x + 1 = 7। বা এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখো 2x = 7 + 1 এই পাশে আসলে হবে -1। বা 2^x = এখানে কথা কই 6, বা আমরা x = আমরা 6কে 2 দ্বারা ভাগ করতে পারি। অতএব x = 3। দেখো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 3 পাই। তাহলে দেখো 3। তো দেখো একদম ইজিলিভাবে আমরা এই 17 এবং 18 নম্বর অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখালাম। আশা করি তোমরা এই দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো দেখো আমরা এখন এখান থেকে তোমার 17 শেষ 18 শেষ, এখন আমরা 19 নম্বর দেখব। দেখো 19 নম্বর কি বলা হয়েছে, √3x + 1 = ঘনমূল 3 2x - 1। দেখো এখানে রুটের ভিতরে 3 আছে, তো আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো √3 তার মানে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু 3 তোমার হাফ লিখতে পারি, এটার উপরে পাওয়ার আছে x + 1। দেখো যখন রুট থাকে দেখেন কি আছে √3, তার মানে √3কে আমরা এভাবে লিখতে পারি 3^1/2 লিখতে পারি। এরপর এটার উপরে পাওয়ার আছে x + 1 আবার সমান এখানে কি আছে, দেখো রুটের ভিতরে 3 আছে, তার মানে দেখো এই 3টা আমরা এই লিখলাম, আর রুটের ভিতরে যেহেতু 3 আছে তার মানে আমরা কি লিখতে পারি 1/3। এটার উপরে পাওয়ার আছে কি 2x - 1। দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো এই 3 আমরা এই দেখলাম, এরপর রুটের জন্য আমার এটা কি হলো, হাফ হলো। আবার এটার উপরে পাওয়ার আছে x + 1 সমান আবার এখানে 3 লিখলাম, রুটের ভিতরে 3 আছে তার মানে ঘনমূল আছে, তার মানে এটা লিখতে পারি 1/3। এটার উপরে পাওয়ার আছে 2x - 1। তো এরপরে আমরা কি লিখতে পারি, দেখো বা 3। দেখো এখানে কি আছে, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে এই হাফ, এটার উপরে পাওয়ার আছে x + 1,
তো এই অন উপরে এক্স প্লাস অন উপরে, তার মানে এক্স প্লাস অনের সাথে যদি অন গুণ করি তাহলে কী হবে, এক্স প্লাস অন ডিভাইডেড বাই 2। এখানেও সেম সমান সমান 3 টু দি পাওয়ার, এখানে অনের সাথে তোমার টোয়াইস এক্স মাইনাস 1 গুণ করলে টোয়াইস এক্স মাইনাস 1ই হবে ডিভাইডেড বাই 3। তো দেখো বা আমরা এখন কী লিখতে পারি, দেখো বেস সমান, আমরা কী বলছিলাম যদি সমান বেস থাকে তার মানে আমরা সমান বেসগুলো বাদ দিতে পারবো। তাহলে এখানে কী থাকবে দেখো, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান এখানে কী থাকবে, টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3। দেখো এখন আমরা আর গুণ বজ্রগুণন করবো, তাহলে কী হবে দেখো, আমরা এই 2-র সাথে একবার উপরে 2টা করবো, তাহলে 2-র সাথে 2 গুণ করলে হবে 4x প্লাসে মাইনাসে মাইনাস 2-র সাথে অন গুণ করলে হবে 2 অক্ষে 2 সমান সমান এই পাশে 3 দ্বারা এক্সকে গুণ করলে হবে 3x প্লাস 3-র সাথে অন গুণ করলে হবে 3 অক্ষে 3। বা আমরা এখন এক্সগুলো এক জায়গায় নিয়ে আসবো, এক্স যে রাশিগুলো আছে এখানে যেমন মনে করো 4x আছে, এ পাশে আসি কি প্লাস 3x, প্লাস 3x এই পাশে আসলে কী হবে মাইনাস 3x সমান সমান এখানে কী আছে 3, আর তোমার কী আছে এ পাশে যে তোমার -2 আছে, এটা যদি আমরা এ পাশে নিয়ে যাই তাহলে হবে +2। তাহলে বা আমার এখানে কী আসে দেখো, 4x থেকে -3x যদি করি তাহলে আমরা থাকবে শুধু একটা এক্স সমান সমান এখানে 3 আর 2 সমান 5। দেখো আমার এক্সের মানটা অলরেডি ইজিলিভাবে বের হয়ে গেছে। দেখো এক্সের মান আমার 3 এক্সের মান আমরা কত বের হয়েছে 5 বের হয়েছে, এক্সের মান আমার 5 বের হয়েছে, তার মানে অতএব আমরা কী বলতে পারি, অতএব নির্ণয় সমাধান। দেখো আমাদের ইজিলিভাবে খুব শর্টকাট নিয়মে আমরা তোমাদেরকে এক্সের মানটা বের করে দিলাম। তো তোমাদের এই দ্বিতীয় লাইনটা মনে রাখতে হবে, আমরা এই 3 লিখলাম, রুটের জন্য আমরা হাফ দিতে পারি পাওয়ার, এটার উপরে হোল টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান সমান আমরা এই 3 দেখলাম, রুটের ভিতরে যেহেতু 3 আছে ঘনমূল, তার মানে আমরা লিখতে পারি 1/3, এটার উপরে আমার পাওয়ার কী দিলাম দেখো টোয়াইস এক্স মাইনাস 1। এরপর কী করলাম আমরা এই 1-এর সাথে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2, আবার এই 1-এর সাথে টোয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 3 আমরা গুণ করলে এটা পাই। এরপর কী করলাম আমরা বেস 3 আমরা বাদ দিতে পারি। তো এরপরে যে পাওয়ার দুটো লিখলাম, এরপর আর গুণ বজ্রগুণ করে এক্স রাশিগুলো একসাথে এক পাশে নিলে আমরা অটোমেটিক এক্সের মানটা বের হয়ে যাবে। তো দেখো আমরা এখন এখান থেকে তোমার 20 নাম্বার সর্বশেষ যেটা আছে সেটা করব। দেখো এখানে কি বলা হয়েছে 20-এ, দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 - 1 = 3, এটা সমাধান করব। তো দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম, এরপর আমরা কী লিখতে পারি দেখো, বা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস, দেখো আমরা এখানে দেখো আমরা এই পাওয়ার দুইটা ভাগ করি, দেখো 2-র উপরে পাওয়ার আছে 1 - x, 2-র উপরে দুইটা পাওয়ার মানে 1 - x আছে, সেক্ষেত্রে যদি আমরা ভাগ করে দিই, দেখো এই যখন পাওয়ার যখন মানে যখন মাইনাস থাকে তখন পাওয়ারটা কী হবে গুণ হবে। দেখো 2 টু দি পাওয়ার 1 আমরা ইন্টু যদি দিই, 2-র উপরে যদি পাওয়ার 1 যদি লিখি তাহলেও সমস্যা নাই, আর যদি না লিখি তাহলেও সমস্যা নাই, ইন্টু আবার যদি 2-র উপরে আমরা -x দিই তাহলে কিন্তু এভাবে আমরা লিখতে পারি। দেখো 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -x, সেক্ষেত্রে দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে। পরবর্তী লাইনে যখন আমরা এটাকে যদি আবার ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই 2 টু দি পাওয়ার 1 - x চলে আসে। কীভাবে দেখো এই 2 দুইটা 2 থেকে যদি আমরা একটা 2 নিই আর পাওয়ার এখানে কী আছে 1, দেখো 1 এই গুণ এই তোমার এই যে গুণের সময় পাওয়ারটা কী হয় দেখো প্লাস হয়, তাই প্লাসে মাইনাসে মাইনাস দেখো এই এক্স, তার মানে দেখো এই পরবর্তী লাইনে কিন্তু আবার এইটা কিন্তু আবার ইজিলিভাবে চলে আসে। সেক্ষেত্রে আমরা এই লাইনটাকে 2 টু দি পাওয়ার এক্স প্লাস এই 2 টু দি পাওয়ার 1 - x-কে আমরা এভাবে লিখতে পারি যে একবার 2 টু দি পাওয়ার 1 মানে 1 না লিখলে সমস্যা নাই, ইন্টু 2 টু দি পাওয়ার -x আমরা এভাবে এটাকে লিখতে পারি, তাহলে সমান সমান 3। এরপরে বা দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার -x মানে কি 1/2 টু দি পাওয়ার x। দেখো 2 টু দি পাওয়ার -x মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার x সমান সমান 3। কীভাবে দেখো আমরা এভাবে যে সূত্র পড়েছিলাম যে দেখো a টু দি পাওয়ার -2 সমান সমান হচ্ছে 1/a², তাহলে 2 টু দি পাওয়ার -x সমান হচ্ছে 1/2 টু দি পাওয়ার x, এটা আমরা লিখতে পারি। এরপরে বা দেখো কী লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস দেখো 2-র সাথে 1 গুণ করলে হবে 2 * 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x সমান সমান 3। দেখো এখন এই যে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x আছে, এটা সমান সমান আমরা একটা ধরবো যে বা দেখো এই 2 টু দি পাওয়ার x সমান যদি আমরা p ধরি, p প্লাস 2/p সমান সমান 3। দেখো আমরা এই সামনে লিখি ধরি এই 2 টু দি পাওয়ার x সমান সমান p, দেখো আমরা এই 2 টু দি পাওয়ার x সমান সমান p ধরছি। এরপর আমরা কী লিখতে পারি দেখো, বা আমরা এটা যদি লসাগু করি তাহলে কী আসবে p, তাহলে p² প্লাস p-র ভিতরে একবার একের সাথে উপরে 2 গুণ করলে 2 অক্ষে 2 সমান সমান 3। বা দেখো আমার যে ব্যাপারটা আমরা যখন আর গুণ বজ্রগুণন করি তাহলে আমরা এখান থেকে কী পাই, দেখো 3-র নিচে আমার 1 আছে,
3 নিচে ডিভাইডেড বাই 1 আছে, তো 1-এর সাথে যদি উপরের পি স্কয়ার প্লাস 2 গুণ করি তাহলে আমরা পি স্কয়ার প্লাস 2ই পাবো, সমান সমান পির সাথে 3 গুণ করলে হবে 3p। এরপরে বা দেখো যে ওটা পি স্কয়ার এখানে আছে প্লাস 3p, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 3p, আর থাকবে এখানে প্লাস 2, সমান সমান আমরা 0 লিখতে পারি। দেখো আমার সমান সমানের ওই পাশে টোটাল যে 3pটা ছিল সেটা সবগুলো এই পাশে নিয়ে আসলাম, মানে পি স্কোয়ার প্লাস 3pটা আমরা এখানে প্লাসটা যেতে এই পাশে আসলাম মাইনাস হবে মাইনাস 3p প্লাস 2। দেখো এই পাশে কিছু রইল না, মানে সমান সমান 0 রইল, তো আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমরা এখন এটাকে মিডল টার্ম করবো, মানে উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে আমরা কী করতে পারবো। দেখো আমরা যদি লিখি পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি, যদি লিখি দেখো মাইনাস 2p মাইনাস পি, তাহলে 2টা পি আর একটা পি, যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে যোগ করতে হয়, 3টা পি কিন্তু হয়, প্লাস 2 সমান সমান 0। বা এখন আমরা দেখো দেখো যে আমরা এখন এই যে প্রথম যে 2টা অংশ আছে এই 2টা অংশ দিয়ে আমরা পি কমন নেব, তা পি কমন নেব, এখানে থাকবে পি মাইনাস 2, পি কমন নিচে থাকবে 2। এরপরে আবার দেখো এই দ্বিতীয় অংশ দেখো এখানে কি আছে পি প্লাস 2, দেখো আমরা এখানে যদি -1 যদি কমন নিই তাহলে আমরা কী লিখতে পারি, দেখো পি মাইনাস 2। এখন দেখো যে ব্যাপারটা এখানে কী আছে, দেখো পির সাথে অনগুণ করলে হবে পি অক্ষে পি, প্লাসে মাইনাসে প্লাস 2-র সাথে অনগুণ করলে হবে 2 অক্ষে 2 সমান সমান 0। তো এখন এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো দেখো এই পি মাইনাস 1 আমরা একবার লিখতে পারি পি মাইনাস 1, আর কি লিখতে পারি দেখো, আর এই যে তোমার পি মাইনাস 2 পি মাইনাস 2 এই দুইটা থেকে আমরা পি মাইনাস 2 কমন নিতে পারি, তাহলে পি মাইনাস 2 সমান সমান 0। দেখো আমরা এখান থেকে কী পেলাম, পি মাইনাস 1 ইন্টু পি মাইনাস 2 সমান সমান 0, তার মানে পি মাইনাস 1 সমান সমান একবার 0, পি মাইনাস 2 সমান সমান একবার 0। তাহলে আমরা যদি ইজ অর যদি করি তাহলে আমরা এখান থেকে ইজিলিভাবে বের করতে পারবো। আর দেখো আমরা এখন ইজ অর করি, দেখো ইজ মানে হয় অথবা করবো, তাই হয় ইজ মানে হচ্ছে প্রথম অংশ পি মাইনাস 1, দেখো পি মাইনাস 1 সমান সমান 0, তাহলে বা আমরা এখানে কি লিখতে পারি, দেখো পি সমান সমান দেখো যে ব্যাপারটা -1 যদি সমান সমান এই পেছনে নিয়ে আসি তাহলে প্লাস 1। এখন দেখো আমরা এই পি সমান সমান কী ধরছিলাম, দেখো এই যে ধরছিলাম যে টোয়াইস এক্স সমান সমান পি, ঠিক তেমনই পি সমান সমানও টোয়াইস এক্স। দেখো এই যে টোয়াইস এক্স সমান সমান যেমন পি, ঠিক তেমন এই পি সমান সমান টোয়াইস এক্স, তার মানে পি এর মানটা এখন এখানে বসাবো। দেখো পি এর মান আমরা ধরছিলাম 2^x সমান সমান, দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা পি এর মান ধরছি 2^x, এখন এখানে যদি আমরা 2^0 ধরি, দেখো আমরা যে বলছিলাম এখানে যদি 2^0 ধরি তার মানে 2^0 সমান সমান কিন্তু উপরের এই 1 চলে আসে, কারণ কি আমরা বলছিলাম না যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তখন তার মানে হয় অন, তার মানে আমরা এখানে 2^0 সমান ধরছি বসাইছি, 2^0 যদি আমরা এখানে বসাই তাহলে 2^0 সমান আমার এই উপরের অন কিন্তু চলে আসে। তাহলে দেখো অতএব দেখো এই যে তোমার বেস টু সমান, তাহলে বেস সমান থাকলে আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 0। তো দেখো আমরা একটা মান পেলাম যে তোমার x সমান সমান আমার 0 পেলাম। এরপর আমরা অথবা করবো, মানে অরে কি আছে, দেখো অরে আছে পি মাইনাস 2 সমান 0, দেখো পি মাইনাস 2 সমান 0, দেখো পি মাইনাস 2 সমান 0। এখন আমরা এটাকেও করবো, দেখো পি সমান সমান -2 এর পাশে আসলে হবে +2, তাহলে বা দেখো আমার পি এর মান বসাই, পি এর মান কী ধরছিলাম 2^x সমান সমান, দেখো আমরা যদি এখানে এই যে 2 আছে আমরা এটাকে কীভাবে লিখতে পারি, দেখো আমরা এটাকে যদি 2^1 লিখবো এটার ওইখানে, কারণ আমরা জানি যে কোনো কিছু যেহেতু 2 আছে 2-র উপরে কোনো পাওয়ার নেই তার মানে 1 আছে, তাহলে অতএব দেখো 2 বেস সমান আমরা 2 বাদ দিতে পারি, তাহলে কি হবে 2 যদি আমরা বাদ দিই বেস সমান থাকলে আমরা বাদ দিতে পারি, তাহলে পাওয়ারটা থাকবে x সমান সমান 1। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা এখান থেকে কিন্তু x এর 2টা মান বের হয়েছে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। তো অতএব আমাদের এটাই মূল অ্যান্সার বের করতে বলা হয়েছে যে এটার কি সমাধান করো। অতএব আমরা কি বলতে পারি, অতএব নির্ণয় সমাধান কি x সমান সমান 0, 1। দেখো খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে এই আজকের এই 17, 18, 19, 20 এই 4টা অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমরা এই 4টা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ, আমরা পরবর্তী পর্বে মূল বইয়ের যে তোমাদের 21 এবং 22 এই 2টা সৃজনশীল আছে সেই সৃজনশীল 2টা আমি তোমাদেরকে করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো,
সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।